দুর্নীতিকে যদি বন্ধ করতে হয় তাহলে কিন্তু আপনাকে এনআইডি ছাড়া সম্ভব নয়। ম্যানচেস্টারস্থ বাংলাদেশ সহকারী হাই কমিশনে জাতীয় পরিচয়পত্র স্মার্ট এনআইডি কার্ড সেবার রোল আউটের আনুষ্ঠানিক কার্যক্রমে শুভ উদ্বোধন করেন বাংলাদেশের মাননীয় নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। একটা শুভ উদ্বোধন করার কথা রিকোয়েস্ট করা হয়েছে, উদ্বোধন আগেই হয়ে গেছে, আমি আবার ফরমালি একটু উদ্বোধন করলাম। এ সময় এনআইডি কার্ড সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্তরের পাশাপাশি ম্যানচেস্টারে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনদের সাথে মতবিনিময় করেন। জনাব আলমগীর এই কার্যক্রম নিয়ে বাংলাদেশের সরকারের সুস্পষ্ট পরিকল্পনার কথা ব্যাখ্যা করেন। আপনারা যখনই কথাবার্তা বলেন তখনই বলেন যে বাংলাদেশে এটা কেন হয় না, এখানে আমরা এটা পাই সহজে, ওখানে কেন হয় না, সবসময় তুলনা করেন। কথা হলেই একজন বাংলাদেশি লোকের সাথে কথা বললেই কিন্তু আপনারা প্রথমেই এই তুলনাটা দেন। কারণ কি, এটা একটা স্মার্ট কান্ট্রি, যার জন্য আপনারা অনেক সুবিধা পান। কী সুবিধা? দুর্নীতি নাই এখানে। আপনার একটা সেবা নিতে গেলে ঘুষ দিতে হয় না, একটা সেবা নিতে গেলে আপনাকে হয়রানির সম্মুখীন হতে হয় না। তার মানে স্মার্ট হওয়ার কারণটাই হলো যে আপনার দুর্নীতি বন্ধ হয়ে যাবে এবং আপনি হয়রানি ছাড়া ঘরে বসে সেবা পাবেন। দক্ষিণ কোরিয়া একটা, ওরা বলে ওরা ফোর্থ জেনারেশন, এটা অনেক আগের কথা, তখন 2007 সম্ভবত আমরা ছিলাম ওখানে। একটা ওরা কীভাবে কী করে, তো ওরা বলতো যে আমাদের এখন ফোর্থ জেনারেশন অ্যাডমিনিস্ট্রেশন চলছে। তো ফোর্থ জেনারেশন অ্যাডমিনিস্ট্রেশন কি, যে কাস্টমার আমার কাছে আসবে না, অর্থাৎ সরকারের কাছে কোনো জনসাধারণ যাবে না সেবা নেওয়ার জন্য, সরকার জনসাধারণের বাড়িতে যে সেবা দিয়ে আসবে। এবং আরও মজার ব্যাপার হলো যে আপনি পাসপোর্টের জন্য আবেদন করেন, আপনি যে কোনো সেবার জন্য আবেদন করেন, আপনি ঘরে বসে আবেদন করবেন, ঘরে বসে ফি পরিশোধ করবেন এবং আপনার পাসপোর্ট থেকে শুরু করে যত রকম জিনিস আপনার ঘরে পৌঁছে যাবে। আপনার কোনো অফিসে যেতে হবে না, আপনাকে অফিস চেনার কোনো প্রয়োজন নেই। তো আমরা শুনে তখন আশ্চর্য হয়েছিলাম 2007 দিকে, যেটা আবার কীভাবে সম্ভব। শুধু বললো তাই নয়, আমাদের এখানে চিকিৎসাটাও হলো হাসপাতাল আসতে হবে না, হাসপাতাল রোগীর কাছে যাবে। তার মানে ওইটা কীরকম বলে, আপনি অসুস্থ হলে আপনার এই যে আমাদের জরুরি নাম্বার থাকে না 999 এরকম, এখানেও নিচে কিছু আছে, বলে ওই নাম্বারে ফোন করবেন, আপনার এই করলেই আমরা ওটা বুঝে যাবো আপনার কোথায় কী সমস্যা, সেই অনুযায়ী ডাক্তার যাবে সেখানে চিকিৎসা করবে। যদি প্রয়োজন হয় হাসপাতালের যন্ত্রপাতি ওখানে নিয়ে চলে যাবে। সিস্টেমটাই ওদের এরকম যে মোটামুটি প্রাথমিক যত রকম চিকিৎসার জন্য যা যা লাগে, এই যত রকম টেস্ট তার একটা গাড়ির মধ্যে সব দেওয়া আছে, সেটা চলে যাবে, এখন টেস্ট করে তারপর যদি মনে হয় না এটা অনেক ডাক্তার লাগবে, আপনাকে আইসিইউতে নিতে হবে, তাহলেই শুধু হাসপাতাল আনবে, তাছাড়া হাসপাতাল আনবে না। এ হলো দক্ষিণ কোরিয়ার 2007 আমি দেখে এসেছি। তো যাই হোক, আমরা তা থেকে অনেক বাংলাদেশ পিছিয়ে আছি। তবে আমাদের বর্তমান সরকার, আপনারা জানেন যে ক্ষমতা আসার পর থেকেই তারা চেষ্টা করে যাচ্ছে যে বাংলাদেশের মধ্যে কীভাবে মানুষের সেবা সহজে দেওয়া যায়, কষ্টবিহীন এবং দুর্নীতি দূর করা যায়। হ্যাঁ, আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে আমরা তো সে তুলনায় অনেক পিছিয়ে আছি, কিন্তু আপনাদের সবার সহযোগিতা যদি না থাকে তাহলে তো কোনো জিনিস আগাবে না। যেমন আমরা এখানে নাগরিক সেবা যাতে সহজে পেতে পারেন, এই জন্য এনআইডি কার্ডের জন্য যে ব্যবস্থা আপনার প্রবাসে বসে করতে হবে, আগে বাংলাদেশে যেয়ে তার করতে হতো, এখন কিন্তু বাংলাদেশে যাওয়া লাগছে না, আপনি বিমানে যাওয়া লাগছে না, বিমানে ভাড়া লাগছে না, কোনো কষ্ট হচ্ছে না। হয়তো বলতে পারেন যে ওই সুযোগ আমরা একটা আত্মীয় স্বজনকে দেখে আসতাম, দেশে বেরিয়ে আসতাম, সেটা থেকে বঞ্চিত হচ্ছি। হ্যাঁ, কিছুতে বঞ্চিত হবেনি, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে আপনাদের কাছে আবেদনের সারা কিন্তু আমরা তেমন পাচ্ছি না। কথা ঠিক কিনা আমি জানি না, কারণ আমরা যে পরিমাণ আপনার এখানে বাংলাদেশি আপনার প্রবাসীরা বসবাস করেন সে তুলনায় কিন্তু আমরা আবেদন পাই না। আমরা চাই যে আপনারা সবাই যে আমাদের সম্মানিত সহকারী হাই কমিশনার মধ্যে বলেছেন যে একজন আমাদের যে গণমাধ্যমের একজন আছেন এখানে, তিনি অনেক এ ব্যাপারে প্রচার আপনাদের কাছে করে, যাতে আপনারা উদ্বুদ্ধ হন এবং এটা করেন। কারণ আপনি বাংলাদেশে নিশ্চয়ই আপনাদের সবারই কিছু না কিছু সম্পত্তি আছে, আত্মীয় স্বজন আছে, এবং বাংলাদেশের সাথে আপনারা যোগাযোগ রাখেন, বিভিন্ন ব্যবসা বাণিজ্য সেখানে বিনিয়োগ করেন, এমনকি বাংলাদেশ এখানেও বিয়ে করতে চান না, বাংলাদেশে যে বিয়ে করেন। তো আপনার এগুলো সবগুলো কাজ করতে হলে কিন্তু আপনার এনআইডি লাগবে। এখন বলা হচ্ছে সিম কিনলে, বাংলাদেশে যদি একটা সিমও কিনতে চান আপনাকে এনআইডি ছাড়া কিন্তু সিম দেবে না। এই যে এনআইডির যে একটা গুরুত্ব, আগে ছিল ওটা ভোটার তালিকা, তখন অনেকে আপনারা বলতেন যে না আমরা তো ভোট দিতে পারি না, এখানে যে ভোটের সময় যায়ও না, ও ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করার প্রয়োজনটা কি? ইভেন বাংলাদেশে যারা ছিলেন তারাও অনেকে ভোটার হতেন না, মানে দূর ভোট রাখেন তো, কষ্ট করে যে কে ভোট দেয়, উনি প্রধানমন্ত্রী হবেন, উনি মন্ত্রী হবেন, তা আমার কি? হ্যাঁ, এই ধরনের অনেকেই ভোট দিতে যেতেন না এবং ভোটার হতে চাইতেন না। কিন্তু যখন সরকার ঘোষণা দিল যে এনআইডি ছাড়া কোনো সেবা পাওয়া যাবে না, তখন এখন দেখা যায় যে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে যুক্তরাজ্য থেকে যেখানে যে থাকেন, অস্ট্রেলিয়া পর্যন্ত যেখানে যে আছেন, কানাডা পর্যন্ত, সবাই বিশেষ করে আমাদের যারা পরিচিত তারা তো ব্যক্তিগত যোগাযোগই করেন,
যারা পরিচিত না তারা বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেন যে আমরা এনআইডি চাই, কারণ আমার দেশে আসলেই আমার সেবা পেতে হলে এনআইডি ছাড়া আমি কোনো সেবা পাচ্ছি না। এই এনআইডি করার কারণটা কি? এই এনআইডি যে সেবা ছাড়া, কারণ দুর্নীতিকে যদি বন্ধ করতে হয় তাহলে কিন্তু আপনাকে এনআইডি ছাড়া সম্ভব নয়। আমি মোহাম্মদ আলমগীর কত টাকা বেতন পাই এটা সবাই জানে, তাই না? কিন্তু তার চেয়ে যদি দেখা যায় যে আমার ওই বেতন তার চেয়ে সম্পদ বেশি, বাড়ি গাড়ি অনেক কিছু বেশি আছে, তাহলে মানুষ অবশ্যই ধরে নেবে যে উনি দুর্নীতিবাজ। এটার আর কোনো প্রমাণের প্রয়োজন হয় না। কিন্তু আমি তো যদি এমনভাবে করি যে এক এক জায়গায় এক এক নাম অথবা এক এক জায়গায় এক এক পরিচয় দিয়ে, বা এমন ওই নাম মানুষের কোনো অস্তিত্বই হয় নাই সেই রকম কোনো মানুষের নাম দিয়ে যদি আমি সম্পত্তি করি তাহলে কিন্তু ধরা একটু কঠিন। কিন্তু সরকার কি করেছে যে না, আপনি যাই করেন না কেন এনআইডি লাগবে। এখন যদি মোহাম্মদ আলমগীর এনআইডি আছে, সে যেখানেই যাবে তার থাম আছে, ওই দিলেই আমি যদি মরেও যাই, অ্যাক্সিডেন্ট হয়ে আমাকে যদি কেউ নাও চিনে, আমার লাশটাকে নিয়ে যদি ওই স্ক্রিনে দিয়ে আমি দেখা হয়, সাথে সাথে আমার ছবি সহ আমার নাম সহ পিতার নাম সহ সব উঠে যাবে। এখন দেখবেন যে বাংলাদেশে কোনো অ্যাক্সিডেন্ট হলে কেউ কিন্তু আর বলা হয় না যে মারা গেলে যে বেয়ারিশ লাশ হিসেবে কেউ দাফন হয় না, কারণ সাথে সাথেই কিন্তু তার ওই ফিঙ্গারপ্রিন্ট নিয়েই তার ছবি দেখা যায়, তার নাম ঠিকানা সব আমরা দেখতে পারি। তো এই জন্য মোহাম্মদ আলমগীর যদি অবৈধ সম্পত্তি করে সাথে সাথে এটা ধরা পড়ে যাবে যে মোহাম্মদ আলমগীরের তো যে বেতন পান যে তার সব কিছু দিয়ে এতটুকু সম্ভব, ম্যাক্সিমাম, তার সাথে বেশি সম্ভব, তার বাকি বেশি থাকলে তখন সরকার সেটা কী করতে পারবে, ক্রোক করতে পারবে, আদালতে সেটা প্রমাণ করানো যাবে যে এটা দুর্নীতি করেছেন। তো এই জন্যই যে আমাদের হাইকমিশনার সাহেব যেটা বলেছেন, অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার সাহেব, যে স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ মানে কি? স্মার্ট বাংলাদেশ মানে খুব কোট টাই পরে এরকম স্মার্ট না। স্মার্ট হলো যে এখানে নাগরিকরা সহজে সেবা পাবে, বিনা কষ্টে তারা রাষ্ট্রের যত সেবা আছে সেগুলো পাবে, এবং এখান থেকে দুর্নীতি দূর হবে, কোনো রকম দুর্নীতি থাকবে না। সহকারী হাই কমিশনার জনাব কাজী জিয়াউল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত অনেকের মাঝে স্মার্ট এনআইডি কার্ড তুলে দেওয়া হয়। মাননীয় নির্বাচন কমিশনার বলেছেন বাংলাদেশের আইন অনুযায়ী তৃতীয় প্রজন্ম পর্যন্ত কিন্তু নাগরিকত্ব বহাল থাকে। আর ব্রিটিশ নাগরিকদের ক্ষেত্রে কিন্তু সেটা কোনো নাই, এই যে দ্বৈত নাগরিকত্বের বিষয়টা কোনো প্রয়োজনীয়তা নাই। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অলরেডি ওয়েভ করে দিয়েছে, কারণ ব্রিটিশ নাগরিকত্ব থাকলে আপনি একই সঙ্গে বাংলাদেশের নাগরিকত্ব আপনি ধারণ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই সেটাতে। এই শুধুমাত্র বাংলাদেশি পাসপোর্ট, ভ্যালিড বা পাসপোর্ট থাকলে আপনার নাতিরা পর্যন্ত, আপনি যেহেতু বাংলাদেশি নাগরিক, আপনার নাতিরা অনায়াসে এখানে এনআইডির জন্য আবেদন করতে পারবেন। নিউজ ডেস্ক, ফোকাস টিভি। আপনারা যেহেতু এখানে অলরেডি ইনগ্রেশন হয়ে গেছে, আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।